হচ্ছে ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাই, যার লেখক পরিচয় নিয়ে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা সরাসরি বইয়ের ভিতরে চলে যাই। প্রথমে আমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করা প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে বলছি যে অবাধ্যতার ইতিহাস, বইটার নাম দেওয়া হয়েছে। এই অবাধ্যতার ইতিহাস বলতে আসলে কি ইঙ্গিত করা হয়েছে? এটা কি বিশেষ কোনো ইতিহাসের বিবরণ না কি? তো এই অবাধ্যতার ইতিহাস বলতে অবাধ্যতা আরবিতে যেটাকে বলা হয় আল ইসিয়ান। আল ইসিয়ানের ২ টা অর্থ। আল মাসিয়া বা আল ইসিয়ানের ২ টা অর্থ। একটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে অবাধ্যতা। আমাকে কি কোনো একটা কাজ করতে নির্দেশ দিয়েছে। তো আমি সেই কাজটা করলাম না। না করে সেই কাজের অবাধ্য হলাম। এইটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে অবাধ্যতা মানে হচ্ছে আ আল্লাহর অবাধ্য হওয়া। অর্থাৎ আ আল্লাহ যে কাজটা আমাকে করতে বলেছেন সেই কাজটা আমি করলাম না বা করছি না, করতে চাচ্ছি না। এই যে অবাধ্যতা। এখানে মূলত এই অবাধ্যতার কথাই উল্লেখ করা হয়েছে যে কবে থেকে বা কোন সময়টা থেকে আ পৃথিবীর ইতিহাসে অবাধ্যতা শুরু হয়েছে, আল্লাহর সাথে অবাধ্যতাটা শুরু হয়েছে। তো এইটা মূলত এখানে আলোচনা করার চেষ্টা করা হবে। তো এখানে সাবটাইটেল একটা আছে যে অবাধ্যতার ইতিহাস আমরা কার আইনে নিজেদের দেখছি, এটাই মূলত এখানে বিষয়। পশ্চিম আধুনিকতার ব্যবচ্ছেদ এবং ইসলামী জীবনবোধের প্রাসঙ্গিকতা। এই হচ্ছে বইটার প্রচ্ছদ অবাধ্যতার ইতিহাস। এটার পিছনে অনেকগুলো মানুষ কাজ করেছেন। হচ্ছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাই। আর এরপরে আ সম্পাদনাতে ছিলেন মুফতি তারাকুজ্জামান, মাওলানা ইফতেখার সিফাত, তারা পরিচিত মানুষ। আর সহ-সম্পাদনায় এখানে ছিলেন হচ্ছে মুফতি আবুল হাসনাত কাসিম। বইটা হচ্ছে প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশন থেকে। আর এছাড়া বানান ভাষা সংক্রান্ত কিছু তথ্য এখানে আছে। তো ১ম বইটা আ পুরা বিষয়টা একটু আমাদের বোঝা উচিত যে বইটা আসলে কি নিয়ে? অবাধ্যের ইতিহাস তো আমরা একটা সংক্ষিপ্ত সামারি দিলাম। মূল বিষয় হচ্ছে কি আ ধর্ম নিয়ে হচ্ছে এই অবাধ্যতার সূচনাটা হয়েছে। অর্থাৎ আ আমরা যদি দিকে তাকাই, ইউরোপের দিকে তাকাই, ইউরোপের তো মেইন ধর্ম যেটা ছিল সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম। তো আগে ছিল ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম। এই যে খ্রিস্ট ধর্মটাকে কেন্দ্র করে পুরা ইউরোপ চলল এবং কেন এই ধর্ম থেকে ইউরোপ বের হয়ে গেল? বের হয়ে ধর্মটাকে কেন ইউরোপ একটা চার্চের ভিতরে বা মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ করলো এবং রাষ্ট্র, রাজনীতি এবং অর্থনীতি সকল কিছুকে ইউরোপ কেন আলাদা করে ফেললো? এই জিনিসটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। তো এইজন্য এই আলাদা করার ইতিহাসটা কি? এটা এখানে আনা হয়েছে। ১ম হচ্ছে ধর্ম কি? খ্রিস্ট ধর্মের ইতিহাস, অর্থনৈতিক অত্যাচার, রাজ্য শক্তির সাথে দ্বন্দ্ব, অবশ্যই জেগে ওঠা রেনেসাঁর ইতিহাসটা এসেছে। এরপরে হচ্ছে রিফরমেশন, এনলাইটেনমেন্ট এই প্রসঙ্গগুলো। তার মানে এটুকু পর্যন্ত ৪৬ পেজ পর্যন্ত এটুকু পর্যন্ত হচ্ছে ইউরোপের জটিলতাটা কি? মানে কি কারণে ইউরোপ ধর্মের অনুশাসন বা আল্লাহর বাধ্য হওয়া থেকে বের হয়ে অবাধ্যতার দিকে চলে গেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি। এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আসলে খুব বেশি আ অনেক বেশি এসেছে বিষয়টা এমন না। বরং অল্পই এসেছে। বরং আমার কাছে পড়তে গিয়ে মনে হয়েছে যে এই ইতিহাসটা আরেকটু বিস্তারিত থাকা দরকার ছিল। বিস্তারিত থাকা দরকার ছিল এইজন্য যে কোনো পাঠকের যদি এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আরো পর্যাপ্ত জানা না থাকে, তাহলে এখানে শর্টকাটে হয়তো সে পুরো জিনিসটা ধরতে পারবে না। আ একটা সামারি পাবে কিন্তু এখানে আরেকটু বিস্তৃত হওয়া দরকার ছিল। আরেকটু বিস্তারিত হলে বিষয়টা ক্লিয়ার হতো। এরপরে 2nd পার্ট যেটা বইয়ের সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের অভিজ্ঞতাটা কি? অর্থাৎ যে ধর্মের সাথে ইউরোপের অভিজ্ঞতাটা একরকম আর ধর্মের সাথে মুসলমানদের বা মুসলিম বিশ্ব যেটা ছিল তখন, মুসলিম বিশ্বের অভিজ্ঞতাটা আরেক রকম। এই অভিজ্ঞতার পার্থক্যটা কোথায়? যে কেন ইসলাম ইসলাম সবকিছুকে আলাদা করে দিচ্ছে না, কিন্তু খ্রিস্ট ধর্ম থেকে সবকিছুকে আলাদা করে ফেলা হচ্ছে। এই যে অভিজ্ঞতাটা ২ টা খ্রিস্ট ধর্ম নিয়ে ইউরোপের অভিজ্ঞতাটা যেমন এর বিপরীত অভিজ্ঞতা হচ্ছে মুসলমানদের। এই অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরা হচ্ছে। যেমন জ্ঞানের জাগরণ ও সভ্যতা নির্মাণ, ইনসাফ ও সমতা ভিত্তিক সমাজ ছিল। আর বিপরীতে এখানে খ্রিস্টানদের অত্যাচার ছিল। এটা সামনে আরেকটু আমরা বিস্তারিত দেখব। এরপরে খ্রিস্টীয় পোপতন্ত্রের ধরনটা কি ছিল? বিপরীতে ভার্সাস ইসলামী খেলাফতের ধরনটা কি ছিল? এরপরে হচ্ছে এখানে আরো কিছু আন্ডারস্ট্যান্ডিং ইসলামটা আমরা কিভাবে বুঝবো এই বিষয় নিয়ে আলোচনা। এরপরে হলো এই আ মুসলমানদের পরবর্তীতে আবার যে আমাদের মুসলমানদের উপর নতুন করে এখন সেকুলারিজম কিংবা নানা ধরনের বাদ মতবাদগুলো চলে এসেছে, পুঁজিবাদ চলে এসেছে। এই আশাগুলো কিভাবে আসলো এবং এখানে আসতে গিয়ে বড় জটিলতা কি হয়েছে এবং কি জিনিস এই মুহূর্তে আমাদের জন্য চ্যালেঞ্জ? এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। প্রথম হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম নিয়ে আলোচনা করেছেন। আ এরপরে হচ্ছে পুঁজিবাদ নিয়ে আলোচনা করেছেন। এরপরে হচ্ছে ঈমান কুফরের সীমান্ত এবং কোরআনী কিছু ভাবনা এখানে আলোচনা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আ বইটার একটা সামারি।
আচ্ছা, এবার তাহলে আমরা বই শুরুটা যাই। কি দিয়ে তিনি শুরু করলেন? প্রথমেই শিরোনাম দিয়েছেন যে ধর্ম কি? ধর্ম কি? তিনি হাজার বছর ধরে খ্রিস্ট ধর্মের সাথে ইউরোপের সংসার। ধর্ম বলতে ইউরোপ তাই বোঝে খ্রিস্টবাদকে, আর মধ্যপ্রাচ্য বোঝে ইসলাম। দেখেন, বইয়ের কনসেপ্টটা কিন্তু এখানে আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা এখানে ২ টা লেন্স থেকে জিনিসটা দেখব। একটা হচ্ছে যে ইউরোপের ধর্মের সাথে ইউরোপ ধর্ম বলতে চিনে খ্রিস্ট ধর্মকে। আর খ্রিস্ট ধর্মের সাথে তাদের যেই আ ঐক্যতাটা কি? আর মধ্যপ্রাচ্য বোঝে ইসলাম হচ্ছে ধর্ম। তাহলে মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতাটা কি? ধর্ম নিয়ে ইউরোপের অভিজ্ঞতা আর মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা পুরো ১৮০ ডিগ্রি উল্টো। আমরা খুব সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করব কেন তাদের অভিজ্ঞতা ভিন্ন। তাহলে তিনি ২ টা সামারি দিলেন। একটা হচ্ছে ধর্ম। ইউরোপের কাছে ধর্ম হচ্ছে খ্রিস্টবাদ, আর মধ্যপ্রাচ্যের কাছে মিডল ইস্টের কাছে ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে এই ২ শ্রেণীর বা ২ টা ভৌগোলিক অঞ্চলের যেই ধর্ম নিয়ে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাই তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই হচ্ছে মোটামুটি পুরা বইটা আমাদের সামনের। এবার একটু আমরা একটু ভিতর দিকে ঢোকার চেষ্টা করি। দেখেন, লেখক ভূমিকা, এটা হচ্ছে ভূমিকার একটা সামারি। ভূমিকার মধ্যে লেখক কিছু প্রশ্ন করেছেন বা যেই কারণে বইটা লিখেছেন তিনি বলেছেন যে আমরা এখন দেখতেছি যে আমাদেরকে বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে ভালো জিনিস। তো আমি তো জন্মের পরে এই জিনিস নিয়ে এই জিনিস নিয়ে জন্ম হই নাই। আমরা যখন বড় হয়ে পড়েছি, আ হাদিসে আমরা দেখেছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা মানুষ ফিতরাতের সাথে জন্মগ্রহণ করে। তো এই যে ফিতরাতের সাথে জন্মগ্রহণ করা মানুষটার সামনে কেন, কিভাবে বলা হলো যে ধর্ম থেকে বের হয়ে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা এটা হচ্ছে ভালো জিনিস, বা আমাদেরকে ভোগবাদের জিনিসটা ঢোকানো হলো, বা আমরা কেন শুরুতেই সুদ হারাম ছোটবেলায় এই জিনিসটা না পড়ে আমাদেরকে পাটিগণিত করতে গিয়ে আমাদেরকে সুদের অঙ্কগুলো করানো হলো। দেখেন, সুদের অঙ্কগুলো যখন আমাদেরকে করানো হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ভিতরে অটোমেটিক এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সুদ জিনিসটা আর আ নাই। বরং সুদ জিনিসটা এমন, যেই সুদটা হচ্ছে আমাদের আসলে গ্রহণ করা উচিত। এমন না আমরা গ্রহণ করে নিয়েছি, এটা আমাদের বাস্তবতা। এটাকে আমাদের অস্বীকার করার সুযোগ নেই। এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো এটা এখানে বলা হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা অর্থনীতির ভেতর বড় হই যা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। এটা হচ্ছে উনি ভূমিকার মধ্যে নিজের অভিজ্ঞতাগুলো লেখক তুলে ধরছেন। ইউরোপ তাদের নিজস্ব অভিজ্ঞতা প্রসূত আইডিয়া গুলোকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের যেই শিক্ষা ব্যবস্থা ইউরোপ নিয়ন্ত্রিত অথবা ইউরোপ প্রভাবিত শিক্ষা ব্যবস্থা। তো তাহলে আমাদের সামনে মূল প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে ইউরোপের যে চিন্তা কাঠামো এটা আমাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে নির্মিত, নাকি ইউরোপিয়ানদের অভিজ্ঞতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের মূল প্রশ্নের জায়গা। তো তার মানে বলতে চাচ্ছেন যে কারো অভিজ্ঞতা আমি আমার জন্ম ধ্রুব হিসেবে মেনে নিয়েছি, যদিও আমার অভিজ্ঞতা ছিল ভিন্ন। অর্থাৎ ধর্মের সাথে আমার যে ইসলামের সাথে অভিজ্ঞতা সেটা হচ্ছে ভিন্ন, কিন্তু ইউরোপের যে অভিজ্ঞতা সেটা আমার উপর চাপিয়ে দিয়ে বলা হচ্ছে যে ধর্ম থেকে বের হয়ে যাও, এটাই তোমার জন্য ভালো জিনিস। তাহলে এই যে পুরা জিনিসটাই হচ্ছে আমাদের উপর এই খাঁচাটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আধুনিকতা আমাদের সামনে কি জিনিস তুলে ধরছে? আমরা যদি এটাকে একটা মানে বৃক্ষ হিসেবে ধরি, তাহলে আ এটার সর্ব উপরে আছে হচ্ছে সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম, দুর্বল ভূখণ্ড এবং মানুষের উপর নিয়ন্ত্রণ। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে দুর্বল দেশগুলো আছে সেখানের উপর সবল দেশগুলো আ যারা সামরিকভাবে শক্তিশালী তাদের উপর তাদের সাম্রাজ্যবাদ চাপিয়ে দিচ্ছে। ইনফেক্ট আমরা একসময় সাম্রাজ্যবাদের অধীনে ছিলাম। উপনিবেশবাদের অধীনে ছিলাম। বর্তমানে এটাকে একদিকে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন করা হচ্ছে। পুরো বিশ্বকে কর্পোরেটদের জন্য একটা অবাধ প্ল্যাটফর্মে পরিণত করা হচ্ছে। আবার আরেকদিকে ক্যাপিটালিজম চলছে। মুক্তবাজার অর্থনীতির কথা বলা হচ্ছে, ফ্রি মার্কেটের কথা। আ আবার এখানে বস্তুবাদের কথা বলা হচ্ছে। মানে বস্তুবাদের সার কথাটা কি? বস্তুবাদের সার কথা হচ্ছে যে পৃথিবীর সবকিছু আমরা আসলে ২ ভাবে দেখতে পারি। একটা হচ্ছে যে ভাববাদ। ভাববাদ মানে হচ্ছে আমি যেইভাবে চিন্তা করি, আ আমার মনের চিন্তাটার আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, বা আমি যে জিনিসটা ফিল করি, এই ফিলিং এর কোনো আ বাস্তবায়ন আছে কিনা বা এটার কোনো গুরুত্ব আছে কিনা। আর আরেকটা হচ্ছে বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম। ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে না, যে জিনিসের বাহ্যিক অস্তিত্ব আছে, অর্থাৎ যে জিনিসটা ধরা যায়, ছোঁয়া যায়, ওইটাই হচ্ছে বাস্তবতা। আমার ফিলিং কিংবা আমার বিশ্বাস কিংবা আমার ভাবনা, এটার কোনো গুরুত্ব নাই। তো বস্তুবাদ আমাদের সামনে কি বলছে? শুধু বস্তুতান্ত্রিকতা, আ মাদ্দিয়া যেটাকে বলা হয়। মহাবিশ্ব কেবলই বস্তু, স্রষ্টার কোনো অস্তিত্ব এখানে নাই। বস্তুবাদের মূল কথাই হচ্ছে যে বাহ্যিক যে জিনিসটা আছে। তো আল্লাহর অস্তিত্ব কিংবা আল্লাহকে বিশ্বাসের মূল কথাই হচ্ছে ঈমান বিল গাইব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস। তো আমরা আখিরাত কিংবা বিশ্বাসের মেক্সিমাম যে জিনিস, ঈমানের মেক্সিমাম জিনিস হচ্ছে আখিরাত কেন্দ্রিক বা এমন জিনিস যেটা হচ্ছে ঈমান বিল গাইব। অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস। তো আপনি যদি ম্যাটেরিয়ালিজমকে মেনে নেন বা বস্তুবাদকে গ্রহণ করে নেন, এর মানে হচ্ছে যে ঈমান বিল গাইবটা আর গ্রহণ করা যাবে না। আর বর্তমানে ব্যাপক যেটা চলছে কনজুমারিজম বা ভোগবাদ।
ভোগবাদের সার কথা হচ্ছে আমি দুনিয়াতে যা কিছু ভোগ করতে পারি ওইটাই আমার জীবন। কিন্তু ইসলাম আমাদেরকে শুধু এটা বলছে না, ইসলাম বলছে ভিন্ন কথা। ইসলাম যে কনসেপ্ট দিচ্ছে সেটা হচ্ছে আ ৩ টা জিনিস। একটা হচ্ছে একজন মানুষ যা খাওয়া-দাওয়া করে, ২ নম্বর একজন মানুষ যেই সকল পোশাক পরিধান করে, ৩ নম্বর হচ্ছে একজন মানুষ যেই পরিমাণ অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। এই ৩ টা জিনিস হচ্ছে একজন মানুষের ব্যক্তি জীবনের। তাহলে আমি একজন মানুষ আসলে কতটুকু খেতে পারি? আমার সম্পদ হয়তো আমার হাজার কোটি টাকা আছে। কিন্তু আমার খাওয়ার ক্যাপাসিটি আসলে কতটুকু? আমি আমার জীবনে ১০০ বছরও যদি বেঁচে থাকি, ১০০ বছর আমি কতটুকু খেতে পারবো? বা ১০০ বছরে আমি কতগুলো কাপড় আমি পরিধান করতে পারবো? তো এই যে ভিন্নতা ইসলামের সাথে ভোগবাদের এখানে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ আমি যেটুকু গ্রহণ করতে পারছি ওইটাই হচ্ছে আমার। আর যেটুকু আমি দান করতে পারছি ওইটাই আমার। এর বাইরে যেটা আছে সেটা আসলে আমার না। বরং এখানে আমার সম্পদে অন্যের অধিকার, সেটা আমার পরিবারের হোক, আত্মীয়ের হোক অথবা গরিব মুসলমানদের হোক, অন্য মানুষদের হোক। তার মানে ইসলাম হচ্ছে ভোগবাদের সম্পূর্ণ ভিন্ন একটা কথা বলে। তাহলে মডার্নিজম বা আধুনিকতা আমাদের সামনে যেটা বলে, এমন কিছু চিন্তা এখানে দেয় যেই চিন্তাগুলোর সাথে ইসলাম সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলছিলাম ধর্ম নিয়ে, আ ইউরোপের অভিজ্ঞতা এবং আ মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা বা মুসলমানদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। ইউরোপের অভিজ্ঞতাটা কি? তারা ধর্মের শিকল থেকে মুক্ত হয়ে বিজ্ঞান ও যুক্তির দিকে পলায়ন করেছে। কারণ তাদের মতে ইউরোপের ধর্ম ছিল প্রগতির প্রধান অন্তরায়, উন্নতি করতে পারছে না ধর্মের জন্য। আর মুসলিম বিশ্বের অভিজ্ঞতা কি? যে ধর্মের নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে বিজ্ঞান, সুবিচার, সভ্যতার দিকে জাগরণ, অর্থাৎ ইসলামই ছিল মুসলমানদের প্রগতির মূল চালিকা শক্তি। এটা তো একদম সিরাত পড়লে আমাদের সামনে স্পষ্ট যে ইসলাম আসার আগে আরব ছিল যেখানে জাহিলিয়াত, আর ইসলাম আসার পর সেখানে তাদের স্পিরিচুয়াল উন্নতি যেমন হয়েছে, আবার বস্তুগত যে বাহ্যিক উন্নতি, সাম্রাজ্য বিস্তার করা সবকিছুই কিন্তু একসাথে হয়েছে। আর ইউরোপের ছিল যে সকল কিছুর ক্ষেত্রে ধর্ম বাধা দিচ্ছে। কি আমরা একটু সামনে দেখব। তাহলে আজকে সংকটটা যদি আমরা বুঝতে হয়, আমাদের অবশ্যই ইউরোপের সেই ট্রমাটিক ইতিহাস জানতে হবে যা তাদের ধর্মকে ঘৃণা করতে শিখিয়েছে। অর্থাৎ তাদের ইতিহাসটা এমন যেটা তাদের ধর্মকে ঘৃণা করতে বাধ্য করে। দেখেন তাহলে আমরা একটু আরো সামনে দেখব। মূল বিষয়টা হচ্ছে যে আমরা ধরেন আপনি সাইকেল চালাতে গেছেন। সাইকেল চালাতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে মোটামুটি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইটা আপনার ভিতরে একটা ট্রমা হিসেবে থেকে গেছে। তো এই ট্রমার কারণে আপনি কি করবেন? আপনি হয়তো সামনে বাইক চালাতে কিংবা বাইক কিনতে ভয় পাবেন। আ অথবা আপনি যদি কোন গাড়িতে আরোহণ করেন তাহলে ওই গাড়ি আ চলবে কিনা সেটা নিয়ে আপনি একটা ভয় পান। তখন আপনি এটার বিপরীত কোন কিছু আ আবিষ্কার করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে আমি সাইকেলে যাব না। আমি হয়তো বাসে যাব অথবা রিক্সায় যাব। যেখানে ২ চাকার যান না হয়ে সেটা ৩ চাকার যান হবে। যেখানে অথবা ৪ চাকার যান হবে। বাহ্যিকভাবে মনে হবে যে নিরাপত্তাটা আরেকটু ভালো আছে। আর যদি হাইওয়ে রোডে আপনার অ্যাক্সিডেন্ট হয় আপনি চিন্তা করবেন, চেষ্টা করবেন যে কত বেশি হাইওয়ে রোডটাকে এভয়েড করে অন্যদিকে যাওয়া যায়। তার মানে আপনি আপনার অভিজ্ঞতা খারাপ হওয়ার কারণে ভিন্ন এমন একটা জিনিস বেছে নিচ্ছেন যেটা আসলে মেইনস্ট্রিম কোনো সমাধান না। আপনি হাইওয়ে রোডে আপনাকে চলতে হবে। হ্যাঁ, হাইওয়ে রোডে আপনাকে সেফটি বজায় রেখে চলতে হবে। কিন্তু এর মানে কিন্তু এটা না যে আপনি হাইওয়ে ছেড়ে অন্যদিকে যে যাচ্ছেন, যেই মানুষটার এই ধরনের বাজে অভিজ্ঞতা হয় নাই, তাকেও আপনি জোর করবেন যে আপনি হাইওয়ে রোড ছেড়ে আ গলির রোডে প্রবেশ করুন। এটা কিন্তু আসলে জোর করা যাবে না। ইউরোপ এই খারাপ অভিজ্ঞতা থেকে ধর্মকে বাদ দিয়ে দিয়েছে। এইজন্য যার খারাপ অভিজ্ঞতা নাই, যে ভালো অভিজ্ঞতা পাচ্ছে ধর্ম থেকে, আপনি যদি তাকে বলেন যে না আপনাকে ধর্ম ছেড়ে এদিকে চলে আসতে হবে। তার মানে তো হচ্ছে যে অন্যের উপর এমন একটা জিনিস চাপিয়ে দেওয়া যে জিনিস তার আসলে প্রয়োজন নাই, কিংবা যেই সমাধানটা তার জন্য এটা কোনো সমাধান না, বরং সেটা তার জন্য একটা আপদ। আচ্ছা, তাহলে আমরা আসি যে পথচ্যুতির শুরুটা আসলে আ কোত্থেকে হয়েছে? ঈসা আলাইহিস সালামের যে শিক্ষা ছিল, ওই ঈসা আলাইহিস সালামের শিক্ষা থেকে আ একটা বিকৃতি হয়েছে। আমরা অনেকেই খ্রিস্টবাদের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানি। সেটা হচ্ছে খ্রিস্টবাদের যে ইতিহাসটা বিকৃত হয়েছে কিভাবে? সেটা হচ্ছে সেন্ট পৌলের মাধ্যমে বিকৃত হয়েছে। তার আগে ১ম আমাদের একটু বুঝতে হবে যে ঈসা আলাইহিস সালাম কোনো আ বৈশ্বিক নবী ছিলেন নাকি নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে পাঠানো নবী ছিলেন? দেখেন আমরা যদি আমাদের ইতিহাসগুলো দেখি, নবীদের ইতিহাসগুলো দেখি, নবীদের ইতিহাস দেখলে যে একদম বিশ্বের সকল প্রান্তের জন্য নবী এটা যদি খুঁজি তাহলে আমরা আ ২ জন নবীকে পাবো। একজন হচ্ছে আ হযরত আদম আলাইহিস সালাম। তখন তো আসলে তার সময় পৃথিবীতেই ছোট ছিল। মানুষগুলোই তার মাধ্যমে তার বংশ পরম্পরায় এসেছে। তাহলে তাদের প্রতি তিনি প্রেরিত ছিলেন। তো সেই হিসেবে তখনকার বিষয়টা যত ছোটই হোক, ওই বিশ্বের সামগ্রিক সকলের জন্য আ নবী ছিলেন হচ্ছে আদম আলাইহিস সালাম। আর এরপরে যতগুলো ধাপ এসেছে প্রত্যেক ধাপেই আমরা দেখি প্রত্যেক নবীকে নির্দিষ্ট একটা গোষ্ঠীর প্রতি অথবা নির্দিষ্ট একটা আ অঞ্চলের প্রতি এইভাবে হচ্ছে নবী নির্ধারণ করা হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে যে সকল যুগের এবং সকল সময়ের, সকল গোত্রের, সকল অঞ্চলের জন্য নবী হিসেবে। এখন ঈসা আলাইহিস সালামকে সেইম পাঠানো হয়েছিল ইহুদিদের কাছে।
অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে লেগেসি, মুসা আলাইহিস সালামের লেগেসিটাকে বহন করে ঈসা আলাইহিস সালাম তার দাওয়াত নিয়ে বনী ইসরাইলের মাঝে দাওয়াত দিবেন। এটা ছিল বাইবেলের বিভিন্ন ইয়ে থেকে যেগুলো পাওয়া যায় আর কি। তাহলে ঈসা আলাইহিস সালামের মূল দাওয়াতটা হচ্ছে যে বনী ইসরাইলের হারানো সন্তানদের জন্য প্রেরিত, যেটাকে বলা হয়েছে লস্ট শিপ অফ ইসরায়েল, অর্থাৎ বনী ইসরাইলের যেই হারানো ভেড়া, অর্থাৎ যেই সন্তানগুলো হারিয়ে গেছে বা বিক্ষিপ্তভাবে আছে, এদেরকে জমা করে আবার দিনের পথে নিয়ে আসা, তাওরাতের শরিয়া পালনের বাধ্যবাধকতা তাদের উপর তৈরি করা, ইনজিল এসেছে, ইনজিলকে তাদের মধ্যে প্রচারিত করা। এখন ঈসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর সেন্ট পল নামে একজনের কি বলে উদ্ভব ঘটলো, যিনি দাবি করলেন যে না, ইয়ের সাথে, হযরত ঈসার সাথে আমার সাক্ষাৎ হয়, ধ্যানের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়। তার কাছ থেকে আমি বেশ কিছু জিনিস পেয়েছি, যেটা এই ধর্মটাকে রিফর্ম করতে হবে, ধর্মটাকে পরিবর্তন করতে হবে। তো এই ধর্মটা পরিবর্তন করতে গিয়ে ঈসা আলাইহিস সালামের মূল যে ধর্ম ছিল, সেই ধর্মটাকে সেন্ট পল বিকৃত করা শুরু করে। সেই সর্বপ্রথম দাবি করা শুরু করে যে ঈসা আলাইহিস সালাম অ-ইহুদিদের প্রতিও প্রেরিত নবী, অর্থাৎ একদম সকলের কাছে প্রেরিত নবী। এরপর শরিয়া বা আইনকে সে অপ্রয়োজনীয় ঘোষণা করে, খতনা, খাদ্যবিধি বাতিল, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে আইনগুলো ছিল শরীয়তের, সেই শরীয়তগুলোকে, শরীয়তের সবগুলো বিষয়কে সে প্রত্যাখ্যান করা শুরু করে এবং পরিবর্তন করা শুরু করে। এরপর যেটা হলো, এর এখানে রোমানদের কথা আছে। এখানে একটা লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসটা বোঝার জন্য আমি একটু আপনাদেরকে আরেকটা একটা বই সাজেস্ট করব, আরেকটা ভিডিও সিরিজ সাজেস্ট করব। বইটা হচ্ছে খ্রিস্টবাদের ইতিহাস, সম্ভবত মাকতাবাতুল আশরাফ থেকে বের হয়েছে। লেখকের নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি। এটা সার্চ করলে পেয়ে যাবেন। ১ নম্বর এটা হচ্ছে বইটা। আর ২ নম্বর জিনিস হচ্ছে আসিফ আদনানের একটা ইয়ে আছে, কোর্স ছিল, যে কোর্সটা এখন ইয়েতে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, ওনার চ্যানেলেই সম্ভবত পাওয়া যাবে, যেখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের প্রাচ্য বা পাশ্চাত্যের যে ইতিহাসটা, মানে পাশ্চাত্যের ইতিহাসটা কিভাবে আসলো এবং বর্তমান পর্যন্ত কিভাবে আসলো এবং পাশ্চাত্যবাদটা কিভাবে মানুষের মধ্যে ছড়ালো, বা বর্তমানটাকে এই পাশ্চাত্যের সমস্যাগুলো বোঝার জন্য, পশ্চিমকে বোঝার জন্য ওই কোর্সে অনেকগুলো আলোচনা আছে। যেমন মেইনলি আলোচনা আছে ইহুদিদের ইতিহাসটা আলোচনা আছে, খ্রিস্টানদের ইতিহাসটা আলোচনা আছে, খ্রিস্টানদের রিফরমেশনের ইতিহাসটা আলোচনা আছে। এরপরে হলো পরবর্তীতে বর্তমান পর্যন্ত তাদের ধারাগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে, একটা বিস্তারিত আলোচনা আছে। যাদের সুযোগ হয়, ফ্রি কোর্স যেহেতু আছে, এটা ভিডিও, রেকর্ডেড ভিডিও, এটা আপনারা দেখে নিতে পারেন। ওটা দেখলে এই ইতিহাসটা পুরো, এই যে সেন্ট পলের বিকৃতি বা এই জিনিসগুলো আপনাদের সামনে চলে আসবে। আর বইটার জন্য, সরি মানে সেন্ট পলের যে বিকৃতিটা, এটা বোঝার জন্য বইটা আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, তো এই যে ধর্মকে যে বিকৃত করা হলো, খ্রিস্ট ধর্মকে বিকৃত করার পর রোমান এবং পৌত্তলিক কিছু প্রভাব এই ধর্মের মধ্যে সেন্ট পলের মাধ্যমে আসলো। তারা 25 ডিসেম্বরকে সানডে বা সূর্য বারকে বিশ্রামের দিন বানিয়েছে। মূর্তি পূজক রোমানদের তুষ্ট করতে অলৌকিকতার মিশ্রণ ঘটিয়েছে। অলৌকিকতা বলতে তাদের যেই রোমানদের, এখানে আরেকটু পিছনে যেতে হবে আমাদেরকে। রোমানদের যে ইতিহাসটা বা রোমানদের যে ধর্মীয় চিন্তাটা, এটা হচ্ছে গ্রিক যে ধর্মীয় চিন্তা ছিল সেটা দ্বারা প্রভাবিত। তো গ্রিক ধর্মীয় চিন্তার মধ্যে কি জানি, আমরা জানি যে সেখানে দেব-দেবী অনেক কিছু ছিল। তো যেহেতু রোমানরা ওই সময় বিশ্বের ক্ষমতায়, আর এই রোমানদের সাথেই তাদেরকে কোলাপ করে থাকতে হবে, এই জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য ধর্মের ভিতরে আরো কিছু পৌত্তলিক বিকৃতি আনা হয়েছে, যেগুলো রোমানদের জন্য উপযোগী হবে আর কি। ফলাফল কি দাঁড়ালো? শরিয়া এবং ব্যবহারিক আইন বাদ দেওয়া খ্রিস্ট ধর্ম পরিণত হলো কেবল কিছু অযৌক্তিক বিশ্বাস এবং আচার সর্বস্ব ধর্মে। বেশ কিছু রিচুয়াল ছিল, সেই রিচুয়ালগুলো পালন করলেই খ্রিস্ট ধর্ম পালন হয়ে যাচ্ছে। এখান থেকে হচ্ছে মূল ঈসা আলাইহিস সালামের শিক্ষা থেকে তাদের এই খ্রিস্ট ধর্মের বিকৃতিটা শুরু হলো। তো এখন এই খ্রিস্ট ধর্মের বিকৃতির মধ্যে বড় ২টা জটিলতা তৈরি হলো। ১ নম্বর হচ্ছে যে চার্চ বা গির্জা, তারা বেশ কিছু জটিলতা তৈরি করলো। মানুষদের উপর নির্যাতন, রাষ্ট্রের উপর অতিরিক্ত কর্তৃত্ব, এইটা, এবং তাদের একক ক্ষমতা যেটাকে পোপতন্ত্র আমরা বলতে পারি। আর আরেকটা হচ্ছে এদের মধ্যে এক ধরনের ইয়ে তৈরি হলো, ইবাদতের ক্ষেত্রে বৈরাগ্যবাদ, অর্থাৎ আপনি ইবাদত করতে গেলে সবকিছু ছেড়ে দিয়ে আপনি বৈরাগী হয়ে যেতে হবে। আপনি একটা স্বাভাবিক পরিস্থিতির ভিতরে, জীবন জীবিকার ভিতরে থেকে আপনি দিনদার হতে পারবেন না, এমন একটা কনসেপ্ট তারা তৈরি করলো এবং প্রচার করলো। বৈরাগ্যবাদের তারা কি অদ্ভুত বিশ্বাস আবিষ্কার করলো যে 30 বছর যাবৎ দিনে 1 দিন রুটি খাওয়া, শরীরে 150 পাউন্ড লোহা বহন করা, পানি স্পর্শ না করা, অর্থাৎ গোসলকে তারা পাপ মনে করত, আজীবন পরিবারের সাথে দেখা না করা। তো তাদের কাছে মানে পবিত্র পৃথিবীতে মানুষ পদস্খলিত হয়েছে, গুনাহ করেছে, এজন্য দুনিয়াকে ঘৃণা করা। মানে দুনিয়াকে ঘৃণা করা মানে হচ্ছে সব কিছুকে একদম ছেড়ে দিতে হবে।
অপরদিকে গির্জা কি শুরু করলো? সাধারণ মানুষের জন্য দুনিয়া থেকে ডাক দিল যে তোমাদের যদি ইবাদত করতে হয় দুনিয়া ছেড়ে দিয়ে বৈরাগ্যবাদ গ্রহণ করতে হবে। কিন্তু যাজকদের জন্য গোপন যৌনাচার এবং অগাধ সম্পদ, অর্থাৎ যত সম্পদ, গির্জার যত সম্পদ, এই গির্জার যে পোপ পাদ্রী যারা আছে তারা ব্যাপকভাবে সেগুলো ভোগ করতেছে। ফলাফল কি দাঁড়ালো? পোপের কোষাগার পরিণত হলো রোমের অতলান্ত থলেতে, অর্থাৎ রোমের সকল মানুষের যেই টাকা পয়সা এইটা তারা ব্যাপকভাবে ভোগ করতেছে ইয়ের নাম দিয়ে, গির্জার নাম দিয়ে। তাহলে দেখেন, একজন সাধারণ মানুষকে মানে আল্লাহর সাথে সম্পর্কটাকে সে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আবার নিজেরা ব্যাপকভাবে স্বৈরাচার কিংবা যেই যথাচার এটা তারা কিন্তু ঠিকঠাক মতো নিজের জায়গাতে করেই যাচ্ছে। তো ইউরোপের অন্ধকার যুগে, বা এইটাকে আমরা ইউরোপের অন্ধকার যুগ বলতে পারি, তারা ধর্মটাকে মানুষের জন্য শেকল অর্থাৎ ধর্মের যে ধর্মকে অনুসরণ করবে সে একটা শেকলের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। তার এখানে ভালো কিছু যেই স্বাভাবিক অবস্থার মধ্যে তার টিকে থাকার সুযোগ নাই। সে কি করলো? অর্থনৈতিক জবরদখল করলো। আমরা রাজনৈতিক আধিপত্যটা দিয়ে আসি। রাজনৈতিক আধিপত্য করতে শুরু করলো। রাজনৈতিক আধিপত্য কি শুরু করলো? সে সম্রাটদের উপর, রোমান যে সম্রাট ছিল, রোমান সম্রাটদের উপর তাদের ক্ষমতা প্রভাব বিস্তার করা শুরু করলো, যে তাদের ছাড়া, অনুমোদন ছাড়া কোনো সম্রাট টিকে থাকতে পারবে না। যেমন এখানে 1076 সালে রোমান সম্রাট চতুর্থ হেনরিকে বরখাস্ত করা হয় পোপের চিঠির মাধ্যমে, পোপের ঘোষণার মাধ্যমে, এবং পোপের কাছে সম্রাটের ক্ষমা ভিক্ষা করতে হয়। 1076 সালে ঘটনা। এরপর এই যে ক্রুসেড যুদ্ধগুলো হয়েছে, ক্রুসেড যুদ্ধ কি কারণে হয়েছে? ক্রুসেড যুদ্ধ হচ্ছে পোপের পরামর্শে যে মুসলমানদেরকে দমাইতে হবে বা ইসলামকে দমাইতে হবে, এটার জন্য ক্রুসেড মানে আমরা ধর্মযুদ্ধ জানি। ক্রুসেডটা ঘোষণা করেছে হচ্ছে চার্চগুলো। তো চার্চ এবং পোপদের পক্ষ থেকে ক্রুসেড ঘোষণা করা হয়েছে। এখন এইটা মানা হচ্ছে খ্রিস্টান রাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক। তাহলে খ্রিস্টান রাষ্ট্রগুলো তাদের সকল কিছু অর্থ, সামর্থ্য, মানুষ সবকিছু দিয়ে এই যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে। একদিকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সবকিছুর বিপর্যয় এখানে আসছে। এটার জন্য আমরা ক্রুসের ইতিহাস জন্য বেশ কিছু বই আছে, আপনারা পড়ে নিতে পারেন। মাকতাবুল হাসান থেকে সম্ভবত আছে 2 খন্ডের একটা, রাগিব সার্জিনার ক্রুসের যুদ্ধের ইতিহাস বা ক্রুসের ইতিহাস এই নামে। ওইটা সম্ভব হলে আমরা পড়ে নিতে পারি। তো ক্রুসের একটা লম্বা সময়ে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে অর্থনৈতিক যেই শেকলগুলো তারা পরিয়ে রেখেছিল, যে তারা ইন্ডালজেন্স বা সার্টিফিকেট অফ ইন্ডালজেন্স বিক্রি করতো, মানে বর্তমানে সহজ বাংলায় হচ্ছে জান্নাতের টিকিট আর কি। কেউ যদি প্রথমে এটা ছিল কি, এটার কনসেপ্টটা প্রথমে ছিল হচ্ছে কেউ যদি তওবা করতে চায় পোপের কাছে যাবে, সেখানে গিয়ে তারা তওবা করবে, ইন্ডালজেন্স তওবার, তার কিছু দান সদকা করবে, তওবা করবে, কিছু ভালো কাজ করবে, এরকম। এরপরে আস্তে আস্তে সেটা হয়ে গেল যে অল্প অল্প করে চার্চে দান সদকা করবে। এরপরে বিষয়টা এমন হয়ে গেছে যে একদম তার সকল পাপ মুক্তির জন্য এই চার্চকে সে বিপুল অঙ্কের টাকা দিবে, আর চার্চ একটা সার্টিফিকেট অফ ইন্ডালজেন্স বা তার গুণামুক্তির জান্নাতের টিকিট একটা দিয়ে দিবে। এটা নিয়ে সে মোটামুটি ঠিক আছে, এই জান্নাতের টিকিট পেলাম, আমার আর আমল টামলের কোনো কিছু দরকার নাই। এই যে ব্যাপকভাবে সে সম্পদ কিন্তু জমা করতেছে, চার্চ সম্পদ কুক্ষীকরণ করতেছে। জার্মানি এবং ইতালির 1/3 এবং ফ্রান্সের 1/5 জমির মালিক ছিল চার্চ। তার মানে সে অর্থনৈতিক ক্ষমতা তো করছে, পাশাপাশি সে জমিদার তন্ত্র শুরু করেছে। এই যে অভিজ্ঞতাগুলো, তাহলে ইউরোপের অভিজ্ঞতাগুলো কিন্তু ভালো না। সেই চার্চ তাদের উপর মূলত নির্যাতন চালাচ্ছে। যেই চার্চ তাকে জান্নাতের প্রতি মুক্তির পথ দেখাবে, দুনিয়াতে তাকে ঝামেলা মুক্ত রাখবে, সেখানে দুনিয়াতে তার উপর এমন কিছু চাপিয়ে দিচ্ছে যেটা আসলে তাদের উপর বেয়ার করা সম্ভব না। ফলে কি দাঁড়ালো? ওই যে ইন্টেলিজেন্স বা পাপ মোচনের সনদ চার্চের সবচেয়ে বড় ব্যবসা ছিল। টাকার বিনিময়ে স্বর্গের টিকিট বা গুণমুক্তি কিনে নেওয়া বাধ্যতামূলক আয়ের 1/10 বাধ্যতামূলকভাবে চার্চকে প্রদান করতে হতো, যেটাকে তারা তিথ বলে আর কি। আরেকটা হচ্ছে পলিটিক্যাল মনোপলি ছিল, রাজশক্তির সাথে তাদের একটা দ্বন্দ্ব ছিল। পোপ নিজে বিশাল এক এলাকার সরাসরি শাসক ছিল, যেটাকে পেপাল স্টেট বলতে পারি আমরা। রাজাদের নিয়োগ বা বরখাস্ত করা একচ্ছত্র আধিপত্য ছিল। ফলাফল কি দাঁড়ালো? সাধারণ কৃষক থেকে শুরু করে ইউরোপের রাজারা পর্যন্ত চার্চের এই অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক খবরদারিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফলাফল কি? তাহলে এখান থেকে বের হইতে হবে। এখন শুধু যে অর্থনৈতিক বিষয়টা ছিল এমন না, দেখেন তাহলে আমরা রাজনৈতিক দেখলাম, অর্থনৈতিক সমস্যা দেখলাম। 3 নম্বর হচ্ছে কেউ যে জ্ঞান চর্চা করবে, জ্ঞান চর্চার ক্ষেত্রেও জটিলতা তারা তৈরি করলো। ইনকুইজিশন আদালত ছিল একটা, তাদের চার্চের একটা হিটলিস্ট ছিল। কিরকম? পোপের নির্দেশে গঠিত ধর্মীয় আদালত ইনকুইজিশন বিজ্ঞান চর্চা ও স্বাধীন চিন্তাকে ডাইনি বিদ্যা আখ্যা দিয়ে ভাবে দমন করে। যেমন বেশ কয়েকজন দার্শনিক এবং বিজ্ঞানীকে তারা মৃত্যুদণ্ড দেয়। আমরা এখানে কয়েকটা নাম আছে। রজার বেকন, সে দার্শনিক বিজ্ঞান ছিল, তার শাস্তি কি ছিল? অভ্যন্তরীণ অবস্থায় মৃত্যু দেওয়া হয়। জিওর্দানো ব্রুনো গণিতজ্ঞ ছিল এবং জ্যোতির্বিদ ছিল, তাকে পুড়িয়ে হত্যা করা হয়।
গ্যালিলিওকেও, বিজ্ঞানী গ্যালিলিও বিখ্যাত, আমরা জানি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চেকো ডি এসকোলি নামে আরেকজন ছিল চিকিৎসক এবং গণিতজ্ঞ, তাকে পুড়িয়ে হত্যা করা হয়। তো এই তালিকাটা এখানে ছোট, মানে এটুকুই যে ছিল তা না, বরং এই তালিকাটা আরো লম্বা। তো এই যে তার মানে আপনি স্বাধীনভাবে জ্ঞান চর্চা করতে পারছেন না। বিপরীতে আমরা ইসলামের ক্ষেত্রে কি দেখি? ইসলামের শুরু হয়েছে ইকরা দিয়ে, জ্ঞান চর্চা দিয়ে, পড়ো পড়ো। তো এই হচ্ছে মানে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা জিনিস। সম্পূর্ণ ইউরোপের অভিজ্ঞতা এবং মুসলমানদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তাহলে ফলাফল কি দাঁড়ালো? যে এই অর্থনৈতিক একটা প্রেসার, রাজনৈতিক প্রেসার, নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, আবার পাশাপাশি জ্ঞান চর্চার অবাধ যে জ্ঞান চর্চা করবে সেটা না, বরং সকল ক্ষেত্রে চার্চের কথাই মেনে নিতে হচ্ছে। আর চার্চ নিজের মতো করে যখন যা খুশি বানাচ্ছে, তাহলে এটা থেকে মানুষ স্বাভাবিকভাবেই ওই এই স্বৈরতন্ত্র বা নির্যাতন থেকে মানুষ মুক্তি পেতে চাবে। তো এই যে অনিবার্য বিদ্রোহের ফলাফলে রেনেসা এবং রিফরমেশন সামনে এসেছে। ফলাফল কি দাঁড়ালো? ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্টদের মাঝে শুরু হয় ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ, যেটা 30 ইয়ার্স ওয়ার বলা হয়। লম্বা সময় একটা যুদ্ধ ছিল যা ইউরোপকে নরকে পরিণত করে। রেনেসাটা কি জিনিস আমরা সংক্ষেপে দেখি। রেনেসা হচ্ছে 1300 থেকে 1600 পর্যন্ত এই সময়টাতে রেনেসা হয়। আর রেনেসা মূলত শুরুটা কি হয়? রেনেসা মানে হচ্ছে তাদের জ্ঞানের পুনর্জাগরণ। মুসলিম স্পেনের যে জ্ঞান বিজ্ঞান ছিল, বিশেষ করে ইবনে রুশদের যে অনুবাদ ইউরোপে প্রবেশ করে, এরিস্টটলের যেই আলোচনাগুলো ছিল। দেখেন, এই মজার বিষয় হচ্ছে এই রেনেসার ক্ষেত্রে, ইউরোপের রেনেসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল মুসলমানদের। সবচেয়ে বেশি মুসলমানদের অবদানটা কিভাবে? ওই যে আমরা বাইতুল হিকমার কথা জানি, আব্বাসি খিলাফার আমলে বাইতুল হিকমার মাধ্যমে, যেই হাউস অফ উইজডম, এটার মাধ্যমে যে পরিমাণ গ্রিক জ্ঞান বিজ্ঞান বা অন্য সকল ভাষার জ্ঞান বিজ্ঞানকে আরবিতে ইয়ে করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, সেখান থেকে অন্যান্য ভাষায় ট্রান্সলেট হয়েছে। তো এই ট্রান্সলেশন গুলো হচ্ছে রেনেসার সময় তারা যেহেতু একটা ওই চার্চের অধীনে থাকার কারণে জ্ঞান চর্চা করতে পারে নাই, তারা মূলত একটা অন্ধকার যুগে ছিল। তাদের সামনে এবার রেনেসার মাধ্যমে পুনর্জাগরণ শুরু হলো মুসলমানদের এই অনুদিত জ্ঞানের মাধ্যমে। তাহলে ইবনে রুশদের যে অনুবাদ ছিল, এরিস্টটলের বেশ কিছু অংশ অনুবাদ করেছেন। তো ইবনে রুশদের যে অংশগুলো এরিস্টটলের সাথে মিলে, তারা শুধু সেই অংশ নিল। এটা প্যারিস থেকে শুরু হয়। আর প্যারিসের যে স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে ইবনে রুশদের এই জিনিসগুলো তাদের সিলেবাসের একদম অন্তর্ভুক্ত করা হয়। তো তারা ধর্মের শিকল ভেঙে প্রাচীন গ্রিক দর্শনে ফিরে যায়। দেখেন, তারা কিন্তু ইসলাম গ্রহণ করতেছে না, মুসলমানদের অনুবাদ করা আবার সেই গ্রিক দর্শনে ফিরে যাচ্ছে। কেন গ্রিক দর্শনে ফিরে যাচ্ছে? কারণ ওই যে আমরা রোমানদের কথা শুরুতে বলেছিলাম যে রোমানদের মূল অরিজিন বা বিশ্বাসগত অরিজিন কিন্তু ওই গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তো বিশ্বাসগত অরিজিন যে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল, তো ওইটাই চাচ্ছে যে তারা আবার আমরা আমাদের সেই পুনরায় পিছনে ফিরে যাই। দেখেন, মজার বিষয় হচ্ছে আজকে মুসলমানদেরকে বলা হয় যে পশ্চাৎগামী, পিছনে ফিরে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে রেনেসা নামে যেটাকে পুনর্জাগরণ বলা হচ্ছে, সেই রেনেসা কিন্তু আবার সেই ওই প্রাচীন সময়ে ফিরে যাচ্ছে। তারা তাদের রোমানদের যে কি বলে গ্রিকদের যে প্রাচীন জ্ঞান বিজ্ঞান, সেখানে তারা ফিরে যাচ্ছে। এই জন্য আমরা ইয়ের যেই ইফতেখার সিফাতের বইটা নিয়ে আমরা যেটা করেছিলাম, প্রথম পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে কিন্তু আমরা সেখানে দেখেছিলাম যে বর্তমানে যে আধুনিক যে চিন্তা ভাবনা, আধুনিকতার যেই বাদ মতবাদ, সবগুলোর শেকড় আছে হচ্ছে সেই রোমানদের নানা চিন্তা চেতনার মধ্যে, রোমানদের নানা পৌত্তলিকতার মধ্যে, এটার শিকড়টা ওখানে। আচ্ছা, তাহলে তারা কি দেখলো? তারা ধর্মের শিকল ভেঙে প্রাচীন গ্রিক দর্শনে ফিরে যায়, যেটা হিউম্যানিজম, ঈশ্বরের চেয়ে মানুষ বড়। এরপরে রিফরমেশন, ওই যে দুইটা বিদ্রোহ, একটা হচ্ছে রেনেসা, একটা হচ্ছে রিফরমেশন। রিফরমেশনটা হচ্ছে 1517 খ্রিস্টাব্দে হয়। রিফরমেশনটা কিভাবে হয়? আমরা মার্টিন লুথার, যিনি প্রথমে আগে ছিলেন একজন যাজক, পরবর্তীতে তিনি সেই ওইটা থেকে বের হয়ে তিনি দেখলেন যেভাবে চার্চ মানুষদের উপর জুলুম নির্যাতন করতেছে, এটা তো আসলে স্বাভাবিক না। এবং এর আগ পর্যন্ত তার ওই মার্টিন লুথারের আগ পর্যন্ত যে ইয়েটা ছিল যে কেউ বাইবেলও সাধারণ মানুষ পড়তে পারবে না, এটা পড়তে হবে চার্চের। চার্চ যেটা বলবে সেটাই হচ্ছে বাইবেল, এর বাইরে অন্য কোনো কিছু নাই। তো মার্টিন লুথার চার্চের দুর্নীতির বিরুদ্ধে 95টি অভিযোগ নিয়ে সে একটা বই লিখে, যেটার নাম হয় 95 থিসিস। এটা এখনো পাওয়া যায়, সার্চ দিলে অনেকে পাবেন। 95 থিসিস, এটা হচ্ছে তিনি তার ভার্সিটি, যে ভার্সিটিতে পড়াতেন, সেই ভার্সিটির সামনেটা গেঁথে দেন। আচ্ছা, এরপর এর মধ্যে 95 থিসিসের মধ্যে মজার মজার গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, এর মধ্যে একটা ছিল যে সাধারণ মানুষ কে বাইবেল পড়তে দিতে হবে, সাধারণ মানুষ পড়বে বুঝবে, এটা চার্চের উপর কেন থাকবে? তো এই যে সে অভিযোগগুলো চার্চের সামনে করে, চ্যালেঞ্জগুলো ছুড়ে দেয়, চার্চ এইটাকে মোকাবেলা না করে বরং কি করে, তাকে এক্সকমিউনিকেশন বা মানে তাকফির করে আর কি তাদের ভাষায়, যে চার্চের দৃষ্টিতে এই হচ্ছে কাফের। মার্টিন লুথার হচ্ছে চার্চের দৃষ্টিতে কাফের, সুতরাং তারটা গ্রহণ করা যাবে না। মার্টিন লুথার বিপরীতে কি করলো, যে আমাকে যে তাকফির করা হয়েছে, আমার কোনো উপযুক্ত জবাব দেওয়া হয় নাই,
তার মানে আমার কথাগুলো সঠিক। সে হচ্ছে এই রিফরমেশন আন্দোলন শুরু করলো। ওই রিফরমেশন আন্দোলনটাকেই বলা হয় প্রোটেস্ট্যান্ট। ওই যে খ্রিস্টানদের যে দুইটা ভাগ, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ক্যাথলিক মানে গোড়া খ্রিস্টান, ওই যে চার্চদের যে ধারাবাহিকতা ছিল আগের ওইটা, আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট মানে তো হচ্ছে ওই প্রতিবাদ করা। তো এরা যেহেতু চার্চের এইগুলোর প্রতিবাদ করেছিল, এখান থেকেই প্রোটেস্ট্যান্টদের তৈরি হয়। মানে তারা তারা ওই ধর্মটাকে, চার্চের এই চিন্তাগুলোকে আবার নতুন করে রিফর্ম করে। ওই রিফর্মিস্টদেরকেই প্রোটেস্ট্যান্ট বলা হয় আর কি। তো ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্টদের মধ্যে যখন আলাদা হলো, তো চার্চ প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যে যতগুলো ক্যাথলিক রাষ্ট্র ছিল, ক্যাথলিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে ওই প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যে লম্বা একটা সময় পর্যন্ত 30 বছর পর্যন্ত লম্বা একটা যুদ্ধ চলে। ওই যুদ্ধের পর দেখা যায় যে কোনো পক্ষে জিততেছে না। তো তখন তারা মোটামুটি বুঝতে পারে যে আসলে এই রক্তকে যুদ্ধের দরকার নেই, আমরা মোটামুটি সবাইকে মেনে নিই যে হ্যাঁ এইরকম, এইটা একটা সেক্ট বা এটা একটা ফিরকা, প্রোটেস্ট্যান্ট একটা ফিরকা, ক্যাথলিক একটা ফিরকা। আচ্ছা, তাহলে এই প্রোটেস্ট্যান্টদের সময় কি হলো, বাইবেলকে অনুবাদ করা হলো, মানুষের যে যে ভাষায় আছে সেই ভাষায় অনুবাদ করা হলো, এবং পোপের আধিপত্য অস্বীকার করা হলো। আচ্ছা, এরপর 3 নম্বর জিনিস যেটা আসলো, এনলাইটেনমেন্ট বা আলোকায়ন। এনলাইটেনমেন্ট কে তারা মনে করে যে নতুন ভাবে চিন্তা ভাবনা বা নতুন করে নিজেকে আলোকায়ন, নিজেদেরকে তারা অন্ধকারে ছিল, অন্ধকার থেকে আলোতে ফিরে আসলো। অর্থাৎ ওই যে গ্রিকদের যে জ্ঞান বিজ্ঞানটা ছিল, রোমানদের পরবর্তীতে চার্চের কারণে গ্রিকের জ্ঞান বিজ্ঞান তো আর চর্চা হয়নি। তো চর্চা না হওয়ার কারণে এই সময়টাকে তারা বলা হয় অন্ধকার যুগ। আর নতুন করে যখন এই জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হলো, এটা বলতেছে আমরা অন্ধকারে ছিলাম, এবার জ্ঞানের আলো নতুন করে পেলাম, গ্রিকরা যে জ্ঞান বিজ্ঞান রেখে গিয়েছিল এটা আমরা নতুন করে চর্চা করতেছি, আমরা আবার আলোর দিকে ফিরে আসলাম। এইভাবে হচ্ছে এনলাইটেনমেন্টের যে কনসেপ্টটা তাদের কাছে। এখানে এনলাইটেনমেন্ট এসে কি করলো, এখানে বেশ কিছু প্যারাডাইম তারা তৈরি করলো, যেটা মূলত ধর্মীয়তার আরেকটা নতুন রূপ, আর কোনো কিছু না। দ্য প্যারাডাইম অফ এনলাইটেনমেন্ট, এটা পুরোটাই লেখক এইভাবেই বই উল্লেখ করেছেন। তারা কি কি বললো, যে স্বাধীনতা, ফ্রিডম, মানুষের স্বাধীনতা আসবে, প্রোগ্রেস বা প্রগতি, উন্নতি করতে থাকবে, সায়েন্স বা বিজ্ঞান অবাধ চর্চা হবে, স্কেপটিসিজম বা সংশয়বাদ নিয়ে এই মতামত যে কেউ ধারণ করতে পারে, ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ মানে আমি ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির সাথে সবকিছু সম্পর্কিত হয়ে যাবে। এই যে একটা রাষ্ট্র বা উম্মাবোধ, ওই উম্মাবোধ থেকে বেরিয়ে আসা, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, রিজন বা যুক্তি, যে কোনো কিছু যুক্তির আলোকেই চিন্তা করতে হবে। তো এইগুলো যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনি যুক্তি দিয়েই বুঝবেন, তো যুক্তির ক্ষেত্রে ইমান বিল গাইবের ক্ষেত্রে সবসময় আপনি যুক্তি খাটাতে পারবেন না। আপনি যত যুক্তি দেন এটার একটা পাল্টা যুক্তি থাকবে, আবার বিপরীত যুক্তি যুক্তি দেওয়া হবে ইমান বিল গাইবের পক্ষে, আবার পাল্টা যুক্তি থাকবে। তারপর ধর্মনিরপেক্ষ থেকে বের করে আপনি ইন্ডিভিজুয়ালিজমের দিকে চলে গেলেন, যে ধর্মটা হচ্ছে একটা ব্যক্তির মধ্যে থাকবে, ব্যক্তি পর্যন্ত থাকবে। এই সবগুলো হচ্ছে ফলাফল কি দাঁড়ালো, ধর্মকে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি থেকে তাড়িয়ে ব্যক্তি জীবনে আটকে দেওয়া হলো। যুক্তি ও প্রকৃতি পর্যবেক্ষণের দ্বারাই স্রষ্টার অস্তিত্ব প্রমাণিত, বাইবেলের দরকার নাই। এই যে এনলাইটেনমেন্ট এসে এটা শুরু করলো। তাহলে এই যে কতগুলো বিষয় তারা সামনে রাখলো, যে এটা দিয়েই বিশ্ব চলবে, এইভাবে মূলত ধর্ম থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়া শুরু হলো। এখন তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম মোটামুটি ইউরোপ কিভাবে ধর্ম থেকে বের হয়ে আসলো, এই ইতিহাসটা। এটা আরেকটু বিস্তারিত হলো, যেহেতু বইয়ের ভিতরে পুরোটা পাবেন, আমরা তো পুরোটা এখানে আনা সম্ভব না, সামারিটা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তাহলে ইসলাম এবং ইউরোপের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন, 180 ডিগ্রি বিপরীত, দুটি ভিন্ন জগতের গল্প। দেখেন ইউরোপের অভিজ্ঞতা কি ছিল, ধর্মের প্রকৃতি নিয়ে অযৌক্তিক বিশ্বাস এবং বিজ্ঞান বিরোধিতা, শুধু জ্ঞান বিজ্ঞান বিরোধিতা। আর ইসলামের অভিজ্ঞতা কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যুক্তিবাদ ও জ্ঞান চর্চার নির্দেশ। রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে দুইটার অভিজ্ঞতা কি ছিল, রাজ ক্ষমতার সাথে পোপের সংঘাত এবং জবরদখল। আর ইসলামের অভিজ্ঞতা হচ্ছে ইনসাফ ভিত্তিক শাসন, খলিফা আইনের ঊর্ধ্বে না। আমরা খেলাফতে রাশিদার ইতিহাস বা মুসলিম খেলাফতের ইতিহাসগুলো আমরা দেখি। পার্থিব জীবন নিয়ে ইউরোপের বা খ্রিস্ট ধর্মের অবস্থা কি ছিল, বৈরাগ্যবাদ, দুনিয়াকে ঘৃণা করা, শরীরকে কষ্ট দিতে হবে, এগুলো হচ্ছে ধর্ম। আর ইসলাম কি বলতেছে, দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র, জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিকতার সমন্বয়, অর্থাৎ দুনিয়ার উন্নতিকে ইসলাম অস্বীকার করে না। আধুনিকতার উদ্ভব কি হলো, তারা বললো ধর্মকে ছেড়ে দিয়ে তারা উন্নত হয়েছে। তাহলে দেখেন ওই যে আমরা পিছনে বললাম এনলাইটেনমেন্ট বা কই গেল, পিছনে যাই, রেনেসাঁ, রিফরমেশন, এনলাইটেনমেন্ট, এইটার সমন্বয়ে তারা বলল যে আমরা যদি উন্নত হতে হয়, তাহলে ধর্ম আমাদেরকে আটকে রাখতেছে, এই জন্য আমাদেরকে এটা থেকে বের হয়ে আমরা উন্নতির পথে আগাইতে হবে। তাহলে দেখেন তারা ধর্মকে শত্রু বানাইতেছে, কিন্তু আসলে তো ধর্ম এখানে শত্রুটা, বরং বিষয় হচ্ছে ধর্মের বিকৃত রূপের মাধ্যমে চার্চ যেই বোঝা তাদের উপর চাপিয়ে দিয়েছে, এইটা তাদের ক্ষেত্রে সমস্যা করতেছে। কিন্তু তারা এখানে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করতেছে কি, যে ধর্মই সমস্যা, তাহলে পৃথিবীর সকল ধর্মকে আমরা বাদ দিয়ে দিব। কিন্তু ইসলামের কি বলতেছে, ইসলাম ধর্মকে আঁকড়ে ধরেই মুসলিমরা সভ্যতা সন্ত্রাসী করে পৌঁছেছিল। আমরা দেখলাম যে ওই
হযরত আবু হুরায়রার একটা বিখ্যাত বক্তব্য আছে যে বাহ বাহ ইয়া আবু হুরায়রা, নিজেকে বলছেন যে আবু হুরায়রা কত সৌভাগ্য তোমার যে এক সময় তুমি নবীজির মসজিদে নবীর সামনে পড়ে থাকতা, তোমার গলায় মানুষ পাড়া দিত, আর আজকে তুমি রেশমি কাপড় দিয়ে, উন্নত কাপড় দিয়ে তোমার নাক পরিষ্কার করো। হযরত আবু হুরায়রা এই কথা বলছিলেন। তাহলে আমরা দেখছি যেই মানুষগুলোর কিছুই ছিল না, তারা ইসলামকে আঁকড়ে ধরার মাধ্যমে পৃথিবীতে জাগতিক উন্নয়ন হয়েছে, আত্মিক উন্নয়ন তো হয়েছেই। ইসলামের মেইন তো হচ্ছে আত্মিক উন্নয়ন, পাশাপাশি জাগতিক উন্নতি হয়েছে। তাহলে ইউরোপ দেখছে যে ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে তারা উন্নত হতে পারছে, যেহেতু তারা ম্যাটেরিয়ালিজমের প্রতি আকৃষ্ট হয়েছে, বস্তুবাদ নিয়ে। আর ইসলাম দেখছে, ইসলামের অভিজ্ঞতা হচ্ছে যে না, ইসলামকে আঁকড়ে ধরেই মুসলমানরা সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছেছে, জাগতিক হোক কিংবা আত্মিক হোক। তাহলে সম্পূর্ণ দুইটা বিপরীত অভিজ্ঞতা। তাহলে আপনি যে এই ইউরোপের এই বাজে অভিজ্ঞতা কেন মুসলমানদের উপর চাপিয়ে দেবেন যে মুসলমানরাও ধর্ম ছেড়ে দিলে উন্নত হবে? এটা একটা মানে ঐতিহাসিকভাবেই সম্পূর্ণ একটা বিপরীত চিন্তা, ভুল চিন্তা। মুসলিমদের অভিজ্ঞতা কি? অন্ধকারের বিপরীতে আলোর বিস্ফোরণ হয়েছিল। ইউরোপ যখন জ্ঞান চর্চাকে পাপ মনে করতো, তখন মরুভূমির বুকে ইসলামের প্রথম ওহীটি ছিল জ্ঞান অর্জনের নির্দেশ। কোরআন কি বলছে? ইকরা, পড়া, পড়ো, পড়ো, পড়ার কথা। আর বাইবেল কি বলছে? যে আহ আদম আলাইহিস সালামকে জ্ঞান বৃক্ষ থেকে ফল খেতে নিষেধ করা হয়েছিল। জ্ঞান অর্জনকে আদি পাপ হিসেবে দেখা হয়। তার মানে তাদের কাছে আদম আলাইহিস সালাম যে ফল খেয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান বৃক্ষ ছিল তাদের মতে। আর কোরআন কি বলছে? ইকরা, পড়ুন। কোরআনে বারবার বলছে আফালা তাকিলুন, তোমরা কি বিচার বুদ্ধি খাটাবে না? আহ তোমরা কি দেখো না? আফালা তানজুরুন, বা তোমরা কি পৃথিবীতে ভ্রমণ তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? বা কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। তার মানে নানাভাবে জ্ঞান অর্জনের কথা হচ্ছে ইসলামে বলা হচ্ছে। তবে পার্থক্য হচ্ছে ইসলামে বাপ দাদার অন্ধ অনুসরণের জায়গা নেই, এবং ধর্ম এখানে যুক্তি বিরোধী নয়, বরং যুক্তির উদ্বোধক। অর্থাৎ ধর্ম হচ্ছে আকল এবং সবকিছুকে নিয়ে চলে, সবকিছুকে ডিনাই করে চলে না। তাহলে ইসলামী জীবনবোধের ফুল প্যাকেজ আমরা যেটা দেখি, আখেরাতে বিশ্বাস মূল চালিকা শক্তি এটা। এরপরে ব্যক্তি পরিবার থাকবে, ব্যক্তির স্বাভাবিক জীবন থাকবে, তার পরিবার থাকবে, সমাজ থাকবে, সমাজের মধ্যে হালাল হারামের নীতিমালা থাকবে, রাষ্ট্র, অর্থনীতি, ইনসাফ প্রতিষ্ঠা, সুদীর বাজার, সবকিছু থাকবে। তাহলে এই যে পুরাটা হচ্ছে একটা চেইন সিস্টেম, একটা আরেকটার সাথে জড়িত। এমন না যে ধর্ম আমার ব্যক্তিগত পর্যায়ে আছে, সমাজ বা রাষ্ট্র পর্যায়ে নাই, না, বরং ব্যক্তি এবং পরিবার পর্যায়ে আছে, সমাজ সামাজিক পর্যায়ে আছে, রাষ্ট্র এবং অর্থনীতি পর্যায়েও আছে। এজন্য ইসলামের বিধানগুলো আসলে একটা তসবির দানার মতো পরস্পর সংযুক্ত। যেকোনো একটি দানা খসে পড়লে বাকিগুলো ঝরে পড়বে নিমিষেই। শরিয়া শাসন ছাড়া পূর্ণ শরীরের উপর আমল করা আদতে সম্ভব নয়, যে কারণে আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখন একটা সুদবিহীন লেনদেন করতে পারি না। কেন? কারণ আমাদের সামনে শরিয়ার মানে রাষ্ট্র কাঠামোর মধ্যে শরিয়া নাই। তাহলে দ্য আলটিমেট কন্ট্রাস্ট, ইউরোপ বনাম ইসলামের যে পুরো চিত্রটা আমাদের সামনে যেটা দাঁড়াচ্ছে, খ্রিস্টীয় ইউরোপ কি ছিল? বিজ্ঞান ও জ্ঞান চর্চা নিয়ে বিজ্ঞানকে ধর্মশত্রু ভাবা হতো, বিজ্ঞানীদের কারাদণ্ড বা আগুনে পুড়িয়ে মারা হতো, যেমন আমরা পিছনে দেখলাম। আর মুসলিম বিশ্বের ক্ষেত্রে জ্ঞান অর্জন হচ্ছে একটা ইবাদত, ইলম অর্জন করে একটা ইবাদত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মান মন্দির ও লাইব্রেরি তৈরি হতো। ২ নম্বর যদি আমরা রাষ্ট্র অর্থনীতির ক্ষেত্রে দেখি, চার্চের যে যাজকতন্ত্র বা পেপাল স্টেট, তারা চরম দুর্নীতি এবং রাজাদের সাথে ক্ষমতার দ্বন্দ্ব ছিল। আর মুসলমানদের ক্ষেত্রে কি ছিল? ইনসাফ ও সমতা ভিত্তিক খেলাফত ছিল। জাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, বা কল্যাণ রাষ্ট্র বলতে এটা আবার ওই যে কথিত কল্যাণ রাষ্ট্র, সেটা মানে জাকাত ভিত্তিক রাষ্ট্র আর কি, যেখানে শাসকেরও জবাবদিহিতা ছিল। তারপর জীবনবোধ নিয়ে খ্রিস্টীয় ইউরোপের চিন্তাটা ছিল বৈরাগ্যবাদ, শরীর জগৎকে ঘৃণা করতে হবে, পার্থিব জীবনকে পাপের শাস্তি মনে করতে হবে। আর ইসলামের চিন্তাটা হচ্ছে দুনিয়া সম্পর্কে একটা ভারসাম্যপূর্ণ জীবন। দুনিয়া হলো আখেরাতের ষষ্ঠ ক্ষেত্র, ভোগবাদ নয়, আবার বৈরাগ্য নয়, একটা মাঝামাঝি একটা ব্যালেন্সড একটা চিন্তা। এবার হচ্ছে লেখক এরপরে এই কথাগুলো দুইটার অভিজ্ঞতা আলোচনা করার পর ওই যে বর্তমান সময়ের কিছু সেকুলারিজম, তারপর হচ্ছে পুঁজিবাদ, এগুলো কিছু 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 জিনিস এখানে আলোচনা করেছেন, যে কি কি এইগুলো থেকে বের হয়ে বড় বড় সমস্যাগুলো আমাদের সামনে কি এসেছে। তো আমরা এখানে একটা শুধু পুঁজিবাদের বিষয়টা দেখি। পুঁজিবাদের ওয়ার্ল্ড ভিউটা কি দেখেন, এই যে বাহ্যিকভাবে কি দেখা যাচ্ছে, এখানে মুক্তবাজার, প্রযুক্তিগত উন্নয়ন, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, নানা কিছু। কিন্তু এটা হচ্ছে আপনার 20%। ওই যে আইসবার্গের ক্ষেত্রে কি হয়, উপরে অল্প একটু দেখা যায়, পুরোটা হচ্ছে নিচে থাকে। আর নিচের 80% কি? পুরো অন্তর্নিহিত শোষণ, সুদ, রিবা দিয়ে, সুদের লক্ষ্যে ঘিয়ে আগুন ডালা, সুদখোরদের বিনা পরিশ্রমে লাভের অংশ। আপনি টাকা ফেলে রাখতেছেন ব্যাংকে, এখান থেকে আপনার টাকা আসতেছে। ভোগবাদ, মানুষকে পণ্যের দাসে পরিণত করা, আপনার নতুন নতুন ডিভাইস আসছে, নতুন জিনিস আসতেছে, ওইটা আপনাকে নিতেই হবে। মিডিয়া ও শিক্ষা ব্যবস্থা দিয়ে মানুষের ভোগকে বাড়িয়ে দেওয়া। সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ, এবং বর্তমানে নব্য সাম্রাজ্যবাদের মাধ্যমে দুর্বল দেশগুলোর উপর নিয়ন্ত্রণ, সম্পদ লুণ্ঠন। তার মানে এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে পুঁজিবাদের মাধ্যমে শোষণ করা উদ্দেশ্য। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে অনেক একটা উন্নত হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন আমাদের আমেরিকার অর্থ ব্যবস্থার দিকে তাকাইলেই হয়, যেভাবে তাদের যেই
অর্থনীতি ব্যাপকভাবে ধসে পড়ছে, অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে একই অবস্থা। তাহলে এই যে ইউরোপের যে প্রেসক্রিপশন যে উন্নতির জন্য আমাকে ধর্ম ছেড়ে বের হয়ে আসতে হবে, এটা ভুল। কেন? কারণ ইউরোপের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা এক না। ইউরোপের সমাধান কেন আমাদের জন্য না? দেখেন ইউরোপের প্রেক্ষিত কি ছিল? তাদের রোগ হচ্ছে ক্যাথলিক চার্চের অত্যাচার, জ্ঞান বিজ্ঞান বিরোধিতা। ওষুধ ছিল কি? সেকুলারিজম, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলা। ধর্ম যেহেতু সমস্যা করতেছে, তাহলে ধর্মকে আলাদা করে ফেলা। ফলাফল কি হলো? জাগতিক উন্নতি হয়েছে সত্য, কারণ তাদের ধর্মটাই ছিল উন্নতির পথে বাধা। এটা হচ্ছে ইউরোপের অভিজ্ঞতা। মুসলিম বিশ্বের অবস্থা কি ছিল? মুসলিম বিশ্বের রোগ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, উপনিবেশিক দাসত্ব। এখন যদি তাদের রোগ হচ্ছে এই চার্চের অত্যাচার, আর মুসলমানদের রোগ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এখন যদি এই ওষুধ হিসেবে সেকুলারিজম ওষুধকে এসে মুসলমানদের উপর প্রয়োগ করা হয়, আরো সহজ বাংলায় বললে আপনার জ্বর, কিন্তু আপনাকে এসে এনে খাওয়ানো হলো ব্যথার ওষুধ, তাহলে এই ব্যথার ওষুধ দিয়ে তো আপনার জ্বর ছাড়বে না। অথবা জ্বরের ওষুধ দিয়ে আপনার ব্যথা সারবে না। অথবা আপনার হয়তো কোনো একটা ঘা হয়েছে শরীরে, তো এই ঘা শোকানোর জন্য আপনাকে যদি জ্বরের ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু ঘা শোকাবে না। কেন? কারণ রোগ ভিন্ন, ওষুধও ভিন্ন হবে। সেকুলারিজম, পশ্চিমের যে অন্ধ অনুকরণ, আমরা যে মনে করি যে না পশ্চিমাদের মতো এই হলে সেই হলে, হ্যান করলে তেন করলে আমাদের উন্নতি হবে, এটা হচ্ছে একটা ভুল ওষুধ। ফলাফল, এই ভুল ওষুধটা ব্যাপকভাবে মুসলিম রাষ্ট্রগুলো গ্রহণ করার কারণে কি হয়েছে? চরম পরাজয় এবং আত্মপরিচয়হীনতা হয়েছে। অর্থাৎ উল্টা, তাদের যে রোগ, তাদের ওষুধটা আমাদের কাছে এসে রোগ হয়ে গেছে। কারণ ওইটা তো আমাদের জন্য না। যেমন আমরা যদি ভিন্ন রোগের ওষুধ খাই, তাহলে কি হয়? আমাদের সেটা ক্ষতি করে, সাইড ইফেক্ট হয়। তাহলে তাদের ওষুধটা আমরা খেলে আমাদের কি হবে? সাইড ইফেক্ট হবে। তো এই যে এটা তাদের ওষুধটা নিজেরা খাওয়া, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ডায়াগনোসিস, ভুল রোগের ভুল ওষুধ। তো এই যে সেকুলারিজম মুসলিমদের এটার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এটা এক প্রকার বিষের মতো আপনাকে মিশিয়ে দিচ্ছে। এই যে এটা আপনাকে আপনার যে ভালো জিনিস ছিল এটাকে আরো শেষ করে দিচ্ছে। তাহলে আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কোর ইনসাইট যদি আমরা দেখি, সেকুলারিজম, ফেমিনিজম বা বস্তুবাদ হলো ইউরোপের নিজস্ব রোগের, অর্থাৎ চার্চের অত্যাচারের তৈরি করা অ্যান্টিবায়োটিক। সেই অ্যান্টিবায়োটিক আমাদের জন্ম দিলে হবে না। ট্রাজেডি কি হলো? মুসলিম বিশ্বের সমাজ বা রাষ্ট্রে এমন কোন রোগ কখনোই ছিল না। কারণ কখনোই ইসলাম দ্বারা রাষ্ট্র নির্যাতিত হয়েছে বিষয়টা এমন না, এমন ইতিহাসে কখনো হয় নাই। ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করার কারণে ওইটা রাষ্ট্রকে নির্যাতন করেছে, বিষয়টা এমন না। ফলাফল কি দাঁড়ালো? একটা সুস্থ দেহে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে যেমন অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া মারা যায়, তেমনি সেকুলারিজম প্রয়োগের ফলে আমাদের শত বছরের স্থিতিশীল পারিবারিক কাঠামো, নৈতিকতা এবং সামাজিক বন্ধন আজ ধ্বংসের মুখে, সমাধান পরিণত হয়েছে বিষে। সুতরাং যেটা ভুল সমাধান, এটা আপনি নিতে গেলে অবশ্যই আপনার ক্ষতি হবে। আচ্ছা, ওই যে আমরা শুরুতে বলেছিলাম যে ইসলামের যে পুরো সিস্টেম, এটা হচ্ছে একটা তসবির দানার মতো ধারাবাহিকতা, একটা ছিললে একটা পড়তেই থাকবে। সর্বপ্রথম ধাপ ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পতন। আমরা আসলে পতনটা আসলে মুসলমানদের পদস্খলন গুলো কেন, এই যে সারাংশে আমরা চলে এসেছি। ইসলাম রাষ্ট্র ব্যবস্থার পতন, প্রথম হারানো বিধান। যখন ইসলামের রাষ্ট্র নাই, ফলাফল কি হলো? সামাজিক বিচার এবং অর্থনীতিতে ধস নামলো। 3 নম্বর ধাপে এসে হলো পরিবার এবং ব্যক্তি জীবনে অবক্ষয় হলো। 4 নম্বর সালাত বা নামাজ, এবং সর্বশেষ যে হারানো বিধান, এটা শেষ হয়ে গেল। তাহলে প্রথমেই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা নাই, এরপর হচ্ছে বাকি যেগুলো আছে সামাজিক যেই সক্ষমতা বা বিচার, অর্থনীতি ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে। এবার পরিবার এবং ব্যক্তি জীবনে প্রভাব পড়া শুরু হয়েছে, এবং ব্যক্তিগত ইবাদত যেগুলো আছে এগুলোতেও প্রভাব পড়া শুরু হয়েছে। এই জন্য এটা আমাদের প্রশ্ন করতে হবে যে ইউরোপের ইতিহাস আসলে আমাদের ইতিহাস এক না। তাদের চশমা দিয়ে নিজেদের বিচার করা ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। সময় এসেছে পশ্চিম আধুনিকতার অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসার। এখন আমাদের কি করতে হবে? ট্রমাটিক ইউরোপীয় লেন্স ছুড়ে ফেলে আমাদের নিজস্ব সমৃদ্ধ যুক্তি এবং সামগ্রিক ইসলামী বিশ্ব দর্শনের দিকে ফিরে যেতে হবে। তাহলে আমরা একদম শেষ পর্যায়ে আসি। তাহলে আমাদের মুক্তিটা আসলে কোন পথে? আমাদের আসলে এখন কি করা উচিত? লেখক কি সমাধান দিচ্ছেন? লেখক সমাধান দিচ্ছেন উত্তরণের পথ হিসেবে। তিনি বলছেন যে আত্মপরিচয়ে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের নিজের যেই গোড়া, আমাদের গোড়াতে প্রত্যাবর্তন করতে হবে। প্রথমে 1 নম্বর কি করতে হবে? আমাদের হীনমন্যতা ত্যাগ করতে হবে। পশ্চিমা মাপকাঠিতে ইসলামকে যাচাই করা বন্ধ করতে হবে। তাদের ইতিহাস, আমাদের ইতিহাস সম্পূর্ণ আলাদা। সামগ্রিকতায় প্রবেশ করতে হবে। ইসলামকে খণ্ডিত ধর্ম হিসেবে দেখা, অর্থাৎ ব্যক্তি কিছু অংশ আমি নিলাম, কিছু অংশ নিলাম না, এমন না। বরং ইসলামকে খণ্ডিত ধর্ম হিসেবে দেখার ভুল থেকে বেরিয়ে এসে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ধারণ করতে হবে। 5 নম্বর জ্ঞানের পুনর্জাগরণ, অর্থাৎ কোরআনের যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক শিক্ষায় ফিরে গিয়ে নতুন করে সভ্যতার বিনির্মাণ শুরু করতে হবে। সর্বশেষ করোনার আয়াত দিয়ে তিনি লেখক বইটাকে শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই অবাধ্যতার ইতিহাস বইয়ের সার কথা, পুরা হিস্ট্রি এবং
সামারি, এবং এই জিনিসগুলো নিয়ে লেখক এই এখানে আলোচনা করার চেষ্টা করেছেন। তো এই ছিল আমাদের আজকের পাঠ চিন্তাচক্রের ৩ নম্বর পর্ব। তো যদি আজকের পাঠ পর্ব নিয়ে কিংবা প্রাসঙ্গিক কোনো প্রশ্ন কারো থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন মেসেজের মধ্যে। আমরা ২-১ টা প্রশ্নের উত্তর দিব, দিয়ে ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করে দিব। জি, তাইবুর রহমান ভাই কিছু বলতে চাচ্ছেন? আমি কি দাঁড়ান, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। যে আনমিউট করা হয়েছে, আপনি চাইলে নিজেকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, বলছিলাম যে আপনি তো অনেকগুলো বইয়ের নাম বললেন, তো এগুলো একটু লিস্ট করে যদি পোস্ট বাইরিং করা হয়তো বোধহয় বেটার হইতো। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমি চ্যানেলে এবং যে গ্রুপ আছে ২ জায়গাতে দিয়ে দিব ইনশাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। তো যারা অংশগ্রহণ করেছেন, অংশ অংশগ্রহণ করার জন্য সবাইকে শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।